স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। এই বছর অর্থাৎ 2025-এ সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আমি করে দিয়েছি। যারা পরীক্ষা দিয়েছো তারা ভিডিওটি দেখলে বুঝতে পারবে তোমরা কোনটা ঠিক কোনটা ভুল করেছো। যারা পরীক্ষা দেবে তারাও কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবে। ভিডিওতে সমস্ত উত্তর পরিষ্কারভাবে লেখা রয়েছে। যেহেতু সিন, তাই প্রদত্ত টেক্সটের বাংলা মানে বলবো না, আমি সরাসরি আনসার বলে দিচ্ছি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি লেখো ইন দ্য গিভেন স্পেস, প্রদত্ত স্পেসে ফাঁকা জায়গায় দ্য টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, শেষ নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য, পুরোপুরি সমাপ্ত করার জন্য। তো এখানে এতে দেখছি দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, ক্যাট পার্টিকুলারলি সিভিল মানে হচ্ছে নির্দিষ্টভাবে ভদ্র থাকে। টু দ্য, এখানে লেখা আছে অপশানগুলোতে, চিলড্রেন শিশুদের প্রতি, ফ্যামিলি মেম্বার্স পরিবারের লোকজনদের প্রতি, স্ট্রেঞ্জার্স আগন্তকদের প্রতি, গেস্ট অফ দ্য ফ্যামিলি। তাহলে এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে উত্তর হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি। তারপর হচ্ছে অ্যাট টি টাইম, চা খাওয়ার সময়, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, ক্যাট ধারণ করে, বিড়াল ধারণ করে একটা অ্যাপিয়ারেন্স, একটা চেহারা। টু সি ইফ দেয়ার ইজ এনি ওয়ান নিউ, দেখে যে কেউ নতুন কেউ আছে নাকি। ডিস্টার্ব দ্য ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বারদের ডিস্টার্ব করে। গেট হিজ শেয়ার অফ ফুড, তার শেয়ারটা সে নেয়। রেক দ্য লেগস অফ দ্য গেস্ট, এখানে উত্তরটা হচ্ছে টি টাইমে এমন একটা চেহারা ধারণ করে টু, যাতে করে সে গেট হিজ শেয়ার অফ ফুড, তার খাবারের শেয়ারটা সে পায়। সামটাইমস, পরেরটা দ্য গেস্ট স্টুপস ডাউন, গেস্ট অতিথি ঝুঁকে পড়ে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টিড অফ, ক্যাটকে আঘাত করে, ইনস্টিড অফ পরিবর্তে। এখানে অফারিং ফুড, খাবার দেওয়া, অফার মানে দেওয়া। কিকিং ইট, লাথি মারা এটাকে, বিড়ালটাকে। ইগনোরিং ইট, অবহেলা করা এটাকে। হ্যাভিং ফুড, খাবার খাওয়া। তাহলে এখানে উত্তর হবে অফারিং ফুড, ঝুঁকে পড়ে এবং আঘাত করে খাবার দেওয়ার পরিবর্তে। পরেরটা দ্য পারিং ক্যাট, যে ক্যাট বিড়াল ডাকে, রাবস হিমসেলফ, নিজেকে ঘষে, এগেন্স্ট দ্য লেগস অফ দ্য, পায়েতে ঘষে, কাদের পায়ে বিড়াল নিজেকে ঘষে। গেস্ট অফ দ্য ফ্যামিলি, পরিবারের অতিথিদের কাছে। মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের সদস্যদের পায়েতে। গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, গেস্ট এবং ফ্যামিলি মেম্বার উভয়ের পায়েতেই। পিপল আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে থেকে যেসব লোক এসছে তাদেরকে। তাহলে এখানে উত্তরটা হবে বিড়াল নিজেকে ঘষে, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পরিবারের সদস্যদের পায়ে। পরেরটা উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইস, টিয়ার্স অফ রাগের অশ্রু নিয়ে আর ব্যথা নিয়ে। দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি, গেস্ট দেখাতে চায় টু বি ভেরি মাচ অ্যাংরি রাগি, অ্যামিউজড খুশি, অনার্ড সম্মানিত, আনহ্যাপি। উত্তর হবে অ্যামিউজড, খুশি দেখায়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট নিয়ে সেন্টেন্সগুলো ইনকমপ্লিট আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। দ্য গেস্ট উইশেস, অতিথি আশা করে। টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তো এখানে উইশেস টু, এখানে তোমাদের বই থেকে লিখতে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে ক্যাটটাকে লাথি মেরে, বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে করতে অতিথি চায়। পরেরটা পুটিং আপ হিস ক্ল দ্য ক্যাট, তার নখ বার করে বিড়ালটি কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, কিন্তু ফার্মলি খুব শক্তভাবে আঁচড়ায় অতিথির পায়ে আঁচড় দেয়। এগুলো সবই তোমরা সিনটা খেয়াল করলে দেখতে পাবে, সবগুলোই ওখানে রয়েছে, উত্তরগুলো ওখানে আছে। দি ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু, ক্যাট অবসর নেয় একটা নিরাপদ ডিস্টেন্সে। টু কিপ অ্যাওয়ে ফ্রম গেস্টস বুট, নিজেকে দূরে রাখতে, অতিথির বুটের থেকে নিজেকে দূরে রাখতে। পরের যেটা রয়েছে এখানে হচ্ছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস,
এখানে স্টেটমেন্টগুলোকে ট্রু অথবা ফলস, ঠিক বা ভুল এটা বলতে বলেছে। আর টি লিখতে বলেছে ট্রুর জন্য, এফ লিখতে বলেছে ফলসের জন্য। এখানে তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট অথবা সেন্টেন্স অথবা ফ্রেজ দিতে হবে। দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড, গেস্ট অ্যামিউজড হয় মানে খুশি হয়, হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, যখন বিড়ালটা তাকে পায়ে আঁচড়ে দেয়, এটা কিন্তু ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্স আউ সেজ দ্য গেস্ট, এটা হচ্ছে গেস্ট বলে দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইন্টু মি, ক্যাট আমাকে আমার পায়ে কিন্তু তার নখ ঢুকিয়ে দিয়েছে। পরেরটা, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ বিহেভিয়ার অফ দ্য ক্যাট, ফ্যামিলি মেম্বাররা কিন্তু ক্যাটের বিহেভিয়ারে ব্যবহারে লজ্জিত হয় না, এটা হচ্ছে ট্রু হবে। তার কারণ সাপোর্টিং স্টেটমেন্ট, ইজ নট ইট সুইট অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি ভালো নয়, সে কি চালাক নয়। এবার রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, পোয়েমটা পড়তে বলেছে, এটাও একটা সিনের, এটা তোমাদের বইয়ের লেসন 6 সি ফেব্রুয়ারি থেকে দিয়েছে। আমি সরাসরি উত্তরগুলো করে দিচ্ছি। টিক দ্য অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ফলোয়িং সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য টিক দিতে বলেছে অল্টারনেটিভগুলোতে। ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, তার ভ্রমণের সময় পোয়েটের জাহাজটি গাইডেড মানে পথ প্রদর্শিত হবে কিসের দ্বারা, এখানে বলেছে দ্য সেইল, পাল, উইন্ড, হাওয়াস, দ্য উইন্ড হাওয়া, দ্য স্টার তারার দ্বারা, দ্য হুয়েল তিমির, এখানে উত্তর হবে দ্য স্টার। আই মাস্ট গো ডাউন, আমাকে যেতে হবে, আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, এই লাইনটা প্রকাশ করে কবির ফ্রাস্ট্রেশন অ্যাবাউট দ্য সি ভয়েজ, সমুদ্র যাত্রায় ব্যাপারে তার হতাশা, ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ, দৃঢ় প্রতিজ্ঞা সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য, অ্যাংজাইটি অ্যাবাউট হার্ডশিপ অফ সি ভয়েজ, তার যে উদ্বিগ্নতা, যে পরিশ্রম আছে সমুদ্র যাত্রায় সেটাকে নিয়ে, ডিপ্রেশন ফর নট বিং এবল টু গো অন এ ভয়েজ, হতাশা যেহেতু সে সক্ষম নয় সমুদ্র যাত্রায় যেতে। তা উত্তর এখানে যেটা হবে ডিটারমিনেশন টু গো অন এ সি ভয়েজ, দৃঢ় প্রতিজ্ঞা যেতে সমুদ্র যাত্রাতে। এখানে বলা হয়েছে আই মাস্ট গো ডাউন, অবশ্যই তার এটা ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞা বুঝিয়েছে। পরেরটা, দি লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর, লিভিং ক্রিয়েচার জীবন্ত প্রাণী যেগুলো উল্লেখ করা হয়েছে এই কবিতায়, আর হচ্ছে গার্লস অ্যান্ড হোয়েলস, এটা দেওয়া আছে গাংচিল এবং তিমিরা, মেরিনার্স, গার্লস অ্যান্ড হোয়েলস, জাহাজের চালকেরা গার্লস এবং হোয়েলেরা, ফেলো রোভার সহ দাঁড়চালক অ্যান্ড হোয়েলস, এবং তিমি দ্য পোয়েট অ্যান্ড ফেলো রোভার্স, পোয়েট অ্যান্ড ফেলো রোভার্স, উত্তর হবে গার্লস অ্যান্ড হোয়েলস। এটা তোমরা সিনটা দেখলেই বুঝতে পারবে যে লিভিং ক্রিয়েচার যারা হতে তারাও এখানে উল্লেখ করা হচ্ছে, সেগুলো হচ্ছে গাংচিল এবং তিমি মাছগুলি। দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি, পোয়েট আকাঙ্ক্ষা করে তার যে সহদারচালক সে থাকবে ইন এ গ্লুমি মুড, গ্লুমি মুড, একটা বিষণ্ণ মনে, পেন্সিভ মুড দুঃখিত মেজাজে, রেকলেস মুড বেপরোয়া মেজাজে, আর জয়াস মুড খুশিপূর্ণ মেজাজে, উত্তর হবে জয়াস মুড। তোমরা কবিতাতে পেয়ে যাবে এটা। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের কোয়েশ্চেনগুলোর আনসার দিতে বলেছে। হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, কেন কবি কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন মেরিনারের লাইফকে, জীবনকে, আর জিপসি যাযাবরদের জীবনের সঙ্গে। তো এখানে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ মেরিনার্স, মেরিনারদের জীবনকে তিনি জাহাজের যারা চালক জাহাজের তাদের সঙ্গে তুলনা করেছেন উইথ দ্য লাইফ অফ জিপসিস, জিপসিদের লাইফের সঙ্গে জীবনের সঙ্গে, বিকজ লাইক দ্য জিপসিদের মতো মেরিনার হ্যাজ নো ফিক্সড শেল্টার, মেরিনারদেরও কোনো নির্দিষ্ট শেল্টার আশ্রয় বা হোম বাড়ি থাকে না। বোথ অফ দেম রোম, তারা উভয়ই রোম ঘুরে বেড়ায়, ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায়, টু আর্ন দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা অর্জন করার জন্য। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ, সমুদ্র যাত্রার শেষে কবি কি আস্ক ফর মানে আশা করেছিলেন। দ্য পোয়েট আস্কস ফর এ কোয়াইট স্লিপ, একটা শান্তিপূর্ণ ঘুম, অ্যান্ড সুইট ড্রিম মিষ্টি স্বপ্ন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজের শেষে সমুদ্রযাত্রার শেষে, এটা লাস্ট লাইনে কিন্তু
লেখা আছে কবিতা দেখতে পাবে। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এই আনসিনটা এটা কিন্তু আমি পুরোপুরি মানে বলে দেবো, যেহেতু এটা আনসিন। এটা রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এখানে বলেছে, যত্ন সহকারে পড়তে আর অ্যান্সারগুলো করতে বলেছে। ইট ওয়াজ ব্যাক ইন 1975, এটা ছিল অনেক দিন আগে, ব্যাক 1975, 1975 সালে দ্যাট ইন্ডিয়া চালু করেছিল, স্টার্টেড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, ভারতের নিজের ক্রোকোডাইল কুমির সংরক্ষণ প্রকল্প ইন উড়িষ্যার ভিথারকানিকা ন্যাশনাল পার্কে দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস। এটা ছিল আগের হান্টিং গ্রাউন্ড, শিকারের জায়গা রাজাদের, ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেটে যে রাজারা ছিল তারা কিন্তু এখানে ভিথারকানিকা ন্যাশনাল পার্কে তারা শিকার করত। টুডে দেয়ার আর 800 এলিফ্যান্টস, আজকে সেখানে আছে 1811টি সল্ট ওয়াটার ক্রোকোডাইল, নোনার জলের ক্রোকোডাইল কুমির আছে ইন ভিথারকনিকা ন্যাশনাল পার্কে। এ ভাস্ট ট্র্যাক অফ ফরেস্টের একটা বিশাল অংশ, অ্যান্ড সল্ট ওয়াটার সোয়াম্প, এবং এটা একটা নোনা জলের জলাভূমি, সোয়াম্প। বাট ব্যাক ইন 1975, কিন্তু 1975 সালে দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইল নোনা জলের ক্রোকোডাইলের সংখ্যা ওয়াজ অনলি 74, তখন 1975 সালে ছিল 74টি। ইন 1975, 1975 সালে, বেয়ারলি 3 years আফটার দ্য পাসেজ অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, 1975 সালে শুধুমাত্র 3 বছর পরে পাসেজ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এই যে অ্যাক্টটা এটা চালু হওয়ার পরে, পাসেজ মানে এখানে চালু হওয়া বুঝিয়েছে। 1972 সালে এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়, চালু হয়। ক্রোকোডাইলস ওয়ার ভেরি মাচ থ্রেটেন্ড, ক্রোকোডাইলরা ছিল খুবই মাচ থ্রেটেন্ড, ওদের জীবন খুব বিপদের মধ্যে ছিল। অ্যান্ড ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, এবং কুমিররা ছিল অন দ্য ভার্জ অফ মানে কিনারায়, এক্সটিংশন মানে বিলুপ্তির কিনারায় ছিল। ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং, ডিউ টু মানে কারণে, ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে বিবেচনাহীন, কিলিং হত্যার জন্য, ফর কমার্শিয়াল পারপাস বাণিজ্যিক উদ্দেশ্যে মানে কুমিরদের হত্যা করা হতো। অ্যান্ড সিভিয়ার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, এবং মারাত্মক ক্ষতি হয়েছিল ন্যাচারাল হ্যাবিটেট, তাদের হ্যাবিটেট মানে বাসস্থান, তাদের থাকার জায়গা, কুমিরদের থাকার জায়গা লস হয়েছিল, হারিয়ে গেছিলো, মানে ক্ষতি করা হয়েছিল। দ্য মেইন অবজেক্টিভ, প্রধান উদ্দেশ্য অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, ক্রোকোডাইল কনজারভেশন সংরক্ষণ প্রজেক্টের প্রধান উদ্দেশ্য ছিল ওয়াজ টু প্রোটেক্ট অ্যানিমেলস ন্যাচারাল হ্যাবিটেট, রক্ষা করা অ্যানিমেল পশুদের, এখানে বুঝিয়েছে ওই ক্রোকোডাইলদের, কুমিরদের ন্যাচারাল হ্যাবিটেট প্রাকৃতিক বাসস্থান, অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন, এবং তাদের সংখ্যাকে আরও বাড়িয়ে তোলা, জাগিয়ে তোলা, পুনরুজ্জীবিত করা। থ্রু ক্যাপটিভ ব্রিডিং, আটকে রেখে তাদের কুমিরদের বাচ্চা জন্ম দেওয়ার মাধ্যমে। সেইড মিস্টার সুধাকর কর, এটা বলেছিল মিস্টার সুধাকর কর, ওড়িশার ক্রোকোডাইল ম্যান, যাকে উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান বলা হয়। কর আফটার হিজ রিটায়ারমেন্ট, সুধাকর কর যার কথা বলা হয়েছে, আফটার হিজ রিটায়ারমেন্ট, তার অবসর গ্রহণের পর, অ্যাজ একজন সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে, হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ, তিনি দিচ্ছেন টেকনিক্যাল এক্সপার্টাইজ, কৌশলগত অভিজ্ঞতা, অ্যান্ড মেথোডোলজি এবং পদ্ধতি, অন দ্য কনজারভেশন, যাতে করে সংরক্ষণ করা যায়, অফ দিস সল্ট ওয়াটার মনস্টার, এই সল্ট ওয়াটার নোনা জলের মনস্টার্স মানে দৈত্যদের, এখানে কুমিরদের কথা বুঝিয়েছে। তিনি কিন্তু রিটায়ার করার পরেও কিন্তু তিনি এইগুলো দিয়ে যাচ্ছেন, অবসর গ্রহণ করার পরেও তার চাকরি থেকে। হি অ্যাডেড, তিনি বলেছিলেন, দ্য কনজারভেশন অফ ক্রোকোডাইলস ইজ নট এ পাসিং ফ্যাক্ট, ক্রোকোডাইলদের সংরক্ষণ একটা পাসিং ফ্যাক্ট নয়, এটা একটা সামান্য বিষয় বা ঘটনা নয়, ফর মি বাট এ মিশন, এটা আমার কাছে
একটা সাধারণ বিষয় না, এটা আমার কাছে একটা মিশন, এটা আমার কাছে একটা অভিযান। এবারে এটা নেওয়া হয়েছে অ্যাডেপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল। অ্যাডেপ্টেড মানে হচ্ছে নেওয়া হয়েছে আর্টিকেল থেকে, পাবলিশ, সেটা পাবলিশ হয়েছিল দ্য হিন্দু পত্রিকায়, ডেটেড 17th জুন 2024, 2024 সালের 17ই জুন প্রকাশিত হয়েছিল। টিক দ্য রাইট আনসার এখানে টিক করতে বলেছে। ইন্ডিয়া লঞ্চ ইস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন্ডিয়া লঞ্চ চালু করেছিল ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এখানে সালগুলো সমস্ত দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আমাদের উত্তর হবে 1975, কারণ তোমরা এই যে এখানে দেওয়া আছে আনসিনটি দেখলেই বুঝতে পারবে, প্রথমেই লেখা আছে 1975-এ ইন্ডিয়া লঞ্চ করেছিল ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, কুমির সংরক্ষণ প্রকল্প। কারেন্টলি ইন ভিতারনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ, ভিতারনিকা ন্যাশনাল পার্কে এখন ক্রোকোডাইলের সংখ্যা কত বলছে? অ্যাবাউট 3000, প্রায় 3000, মোর দেন 2000, 2000-এর বেশি, অ্যাবাউট 2000 প্রায় 2000, আর লেস দেন 1000 হাজারেরও কম। কিন্তু এখানে উত্তরটা হবে অ্যাবাউট 2000, কারণ 1811টা কুমির এখন ওখানে আছে, তাই ওটা অ্যাবাউট মানে প্রায় 2000, প্রায় 2000। দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু, নাম্বার অফ ক্রোকোডাইল ইন্ডিয়াতে ইনক্রিজ করেছে ডিউ টু কী জন্য? ফোর্স ব্রিডিং, জোর করে জন্ম দেওয়া, আর হচ্ছে ক্যাপটিভ ব্রিডিং, আটকে রেখে বাচ্চা জন্মানো, ন্যাচারাল ব্রিডিং, প্রাকৃতিক ব্রিডিং, আর সেগ্রিগেটেড ব্রিডিং। এই চারটের মধ্যে উত্তর হবে ক্যাপটিভ ব্রিডিং, অর্থাৎ কুমিরদের আটকে রেখে বাচ্চা জন্ম দেওয়ার জন্য ইন্ডিয়ায় কুমিরের সংখ্যা কিন্তু বেড়েছে, এখানে বলা আছে। দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিকেন্ট, এই ইয়ারটা খুবই তাৎপর্যপূর্ণ ফর ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট, বন্য ওয়াইল্ড লাইফ যারা এনথুসিয়াস্ট উৎসাহী আছে তাদের জন্য, ইন ইন্ডিয়া বিকজ, কারণ দিস ইয়ার, এই ইয়ারে এটা তাৎপর্যপূর্ণ কেন? এই ইয়ারে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, এই বছরে ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস করা হয়েছিল ভারতবর্ষে। আর দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ লঞ্চ ইন ইন্ডিয়া, ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টটা চালু করা হয়েছিল ভারতে। ভিতারকানিকা ওয়াজ ডিক্লেয়ার্ড এ ন্যাশনাল পার্ক বাই ইন্ডিয়ার গভর্নমেন্ট ভিতারনিকা কে একটা ন্যাশনাল পার্ক ঘোষণা করেছিল। দ্য ক্রোকোডাইল ম্যান অফ উড়িষ্যা স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট, উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান অর্থাৎ সুধাকর কর, তিনি কিন্তু স্টার্টেড ওয়ার্কিং, কাজ করতে শুরু করেছিলেন অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট, একটা সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে। এই চারটের মধ্যে ওই সিগনিফিকেন্ট তার কারণ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কিন্তু 1972 সালে চালু করা হয়েছিল, সেই কারণে। পরের কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স, সংরক্ষণ এই নোনা জলের দৈত্যগুলোকে, রেফার্স টু, এটাকে বোঝাচ্ছে, রেফার্স মানে বোঝায়, কনজারভেশন অফ সংরক্ষণ কাদের? এখানে চারটে অপশান দিয়েছে। মনস্টার অফ লিভিং ইন সল্ট ওয়াটার, দৈত্যরা যারা বাস করে নোনা জলে। ওয়াইল্ড অ্যানিমেলস লিভিং ইন ভিতারকানিকা, বন্যপ্রাণী যারা বাস করে ভিতারকণিকায়। ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, কুমিরেরা যারা বাস করে নোনা জলে। অ্যানিমেলস লিভিং ইন সল্ট ওয়াটার, অ্যানিমেলেরা যারা বাস করে সল্ট ওয়াটার। এখানে উত্তরটা হবে ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, কুমিরেরা যারা বাস করে সল্ট ওয়াটার। এখানে কিন্তু মনস্টারটা হবে না, তার কারণ এখানে মনস্টার বলতে, দৈত্য বলতে কিন্তু আনসিনে কুমিরদেরই বুঝিয়েছে। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এই প্যাসেজের একটা সঠিক টাইটেল হবে, কোনটা হতে পারে? এখানে চারটে দেওয়া হয়েছে অপশান। অ্যান এন্ডিভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, একটা প্রচেষ্টা সংরক্ষণ করতে ক্রোকোডাইলদের। ওয়েজ টু কনজার্ভ ওয়াইল্ড অ্যানিমেলস অফ ইন্ডিয়া, উপায় কনজার্ভ করতে, সংরক্ষণ করতে ইন্ডিয়ার বন্য প্রাণীদের। আর 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, 50তম বছর ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশনের হয়েছে এইটা। আর দি ভিশনারি সায়েন্টিস্ট হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন বিজ্ঞানী মিস্টার সুধাকর কর। এই চারটের মধ্যে যেহেতু 1975 সালে হয়েছিল,
তাই এখন প্রায় 50 বছর হয়েছে, 50 বছর হয়েছে, সেই জন্য আমার মনে হয়েছে 50 ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, ক্রোকোডাইল সংরক্ষণের 50 বছর, এটাই হবে। পরে চলে আসছি ইচ অফ দি ফলোইং সেন্টেন্স ট্রু ফলস। এখানে ট্রু ফলস তোমাদের ঠিক ভুল বলতে হবে, কোনটা স্টেটমেন্টটা ভুল কোনটা ঠিক, আর সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। সিন্স 1975, 1975 সাল থেকে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড, কমে গেছে ড্রাস্টিক্যালি, মারাত্মকভাবে কমে গেছে। এটা কিন্তু ফলস, তার কারণ টুডে দেয়ার আর 811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন ভিথারনিকা। এখন কিন্তু সেখানে 1811টা কিন্তু তোমার ক্রোকোডাইল রয়েছে, ক্রোকোডাইল ওখানে আছে, এটা বলে দেওয়া হয়েছে। যেটা কিন্তু ব্যাক ইন 1975, 1975 সালে দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইল ওয়াজ অনলি 74। 1975 সালে 74 ছিল, কিন্তু এখন কিন্তু ক্রোকোডাইলের সংখ্যা বেড়েছে, সেটা এখানে বলা হয়েছে, তাই এটা ফলস। এবার পরেরটা, দ্য ভিথারনিকা ন্যাশনাল পার্ক। ভিথারনিকা ন্যাশনাল পার্ক ইজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস। এটা ছিল রাজাদের শিকারের জায়গা ছিল। ফ্রম কনিকা প্রিন্সলি স্টেট, কনিকা প্রিন্সলি স্টেটের যারা রাজা ছিল তাদের। এটা কিন্তু ট্রু। সাপোর্টিং সেন্টেন্স, দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট। এটা কিন্তু তোমরা আনসিনটা দেখলে প্রথমেই দেখতে পাবে, প্রথমেই লেখা আছে। আফটার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে মিস্টার সুধাকর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। রিটায়ারমেন্টের পরে কিন্তু অবসরের পরে মিস্টার সুধাকর কিন্তু কোনোভাবেই জড়িত নেই ক্রোকোডাইল কনজারভেশন, কুমির সংরক্ষণের ব্যাপারে। কিন্তু এটা কিন্তু ফলস, কারণ এখানে সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা বইতে পেয়ে যাবে বা সেন্টেন্স পেয়ে যাবে। কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট, তিনি বলাই আছে যে ইম্পার্টিং এক্সপার্টাইজ আর মেথোডোলজি, সেটা আমি বলে দিয়েছি। অন দ্য কনজারভেশন অফ দি সল্ট ওয়াটার বনস্টার, তিনি কিন্তু এখনও এইগুলো করে যাচ্ছেন, তার অভিজ্ঞতা শেয়ার করছেন, তাই এটা ভুল। পরেরটা, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কোশ্চেনগুলোর আনসার করতে বলেছে। হোয়াট ওয়ার দ্য মেইন অবজেক্টিভ অফ ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। প্রধান উদ্দেশ্য কী ছিল ক্রোকোডাইল কুমির সংরক্ষণ প্রজেক্টের প্রধান উদ্দেশ্য, অবজেক্টিভ কী ছিল? তো উত্তরটা একদম পুরো লেখা আছে আনসিনে। দ্য মেইন অবজেক্টিভ অফ ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, অবজেক্টিভটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, ওয়াজ টু প্রোটেক্ট অ্যানিমেলস ন্যাচারাল হ্যাবিটেট, যাতে করে কুমিরদের ন্যাচারাল প্রাকৃতিক বাসস্থানটাকে সংরক্ষণ করা যায়। রিভাইভ দ্য পপুলেশন, এবং তাদের সংখ্যাগুলোকে আরও বাড়ানো যায় থ্রু ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে। এবারে পরেরটা, হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। 1995 সালে সল্ট ওয়াটার ক্রোকোডাইলদের, নোনা জলের ক্রোকোডাইলরা কেন বিলুপ্তির কিনারায় চলে গিয়েছিল? দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশনে ছিল 1975 সালে, ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং, বিবেচনাহীন কিলিং, হত্যা করার জন্য, ফর কমার্শিয়াল পারপাস, বাণিজ্যিক উদ্দেশ্যে, অ্যান্ড সেভিয়ার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, এবং মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তাদের প্রাকৃতিক বাসস্থানের। হুইচ রেফার টু অ্যাজ ওডিশাস ক্রোকোডাইল ম্যান, কাকে বোঝানো হয়েছে? উড়িষ্যার ক্রোকোডাইল মানব হিসেবে। হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম, কোন পোস্ট থেকে তিনি রিটায়ার করেছিলেন? তাহলে মিস্টার সুধাকর কর ইজ রেফার টু অ্যাজ, মিস্টার সুধাকর করকে বোঝানো হয়েছে ওডিশাস ক্রোকোডাইল ম্যান, উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান হিসেবে, মানুষ হিসেবে। হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট, তিনি সিনিয়র সায়েন্টিস্টের পোস্ট থেকে অবসর নিয়েছিলেন। এবারে পরের কোশ্চেন, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্টের এমনকি পরেও তিনি কিভাবে কন্ট্রিবিউট করেছিলেন, দান করেছিলেন ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টে, কুমিরদের সংরক্ষণ প্রকল্পে তিনি কিভাবে সাহায্য করেছিলেন। ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট, এমনকি তার রিটায়ারমেন্টের পরেও মিস্টার কর হ্যাজ বিন ইম্পার্টিং, এখনও দিয়ে চলেছেন টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোডোলজি, এগুলো দিয়ে চলেছেন অন দ্য কনজারভেশন অফ দিস ক্রোকোডাইল, যাতে সংরক্ষণ করা যায় এই কুমিরদের।
পরের সেকশান বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এখানে দেখতে পাচ্ছ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূর্ণ করতে হবে এখানে। তো এখানে কতগুলো ভার্ব দেওয়া রয়েছে, ভার্বগুলো কোনটি সঠিক সেটা বলতে হবে। ইট হ্যাড বিন ড্রিজলিং, এখানে 3টে অপশান দেওয়া রয়েছে, কিন্তু ইট হ্যাড বিন ড্রিজলিং হবে কন্টিনিউয়ালি, ধারাবাহিকভাবে, ফর আওয়ার্স টুগেদার, ঘন্টার পর ঘন্টা, ফ্রম মর্নিং, সকাল থেকে। একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেটা অতীতকালের, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বসবে। বাট ইন দ্য আফটারনুন, বিকেলের দিকে, দ্য উইন্ড গ্রিউ আপ, হাওয়া খুব বেড়ে উঠেছিল, এটা পাস্ট টেন্সের ব্যাপার, তাই গ্রিউ আপ হবে। গ্রোজ আপ বা গ্রোয়িং আপ কোনোটাই হবে না। দেন কেম, তারপর এসেছিল, দ্য স্টর্ম, ঝড় এসেছিল, উইথ হেভি গাস্ট, খুব ভারী একটা দমকা হাওয়ার সঙ্গে ঝড় এসেছিল। কামস কেম, কামসটা হবে না, আর হ্যাড কাম হবে না, কারণ এটা পাস্ট টেন্সের পুরো ব্যাপারটাই ছিল, ঘটনাটা ছিল পাস্ট টেন্সের, তাই ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা হয়েছে সেটা করতে বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটাকে ব্ল্যাঙ্কগুলোকে, ফাঁকা জায়গাগুলোকে শূন্যস্থান পূর্ণ করতে হবে। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার, আমরা গত বছর লাস্ট ইয়ার হরিদ্বারে ভিজিট করেছিলাম, গিয়েছিলাম। সামার আছে, তার আগে ইন হবে, ঋতুর আগে ইন বসে, তাই ইন সামার হবে। উই স্টেড ইন এ হোটেল বাই দ্য রিভার, মানে আমরা হোটেলে ছিলাম নদীর পাশে, তাই এখানে বাই প্রিপোজিশনটা বসবে। দো দ্য হোটেল ওয়াজ বিট এক্সপেন্সিভ, এখানে দা হবে, হোটেলটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একটু দামি ছিল হোটেলটা। ইট ওয়াজ ভেরি নাইস, এটা খুবই সুন্দর ছিল। উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তরটা হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস, আমরা একটা ঘুড়িকে প্যাচ আপ তাপতে দিয়েছিলাম লেটার দিয়ে, তো এটা পাস্ট টেন্সে আছে, তাই ওয়াস এখানে বসানো হয়েছে। তারপরে হচ্ছে দিয়েছে ন্যারেশন, ইনডাইরেক্ট স্পিচ করতে বলা হয়েছে। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা তাকে বলল কোন স্কুল নেই কি আজকে। এখানে ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করেছিল, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন, তাই এখানে ইফ বা ওয়েদার বসাতে হবে। আমি এখানে ইফ বসিয়েছি, ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, তার কি সেই দিন কোনো স্কুল ছিল না, এটাই উত্তর করে দেওয়া হয়েছে। দ্য পিউপিল ওয়ার ভেরি মাচ স্টান্ড, পিউপিলরা ছিল খুবই স্টান্ড, খুবই মানে অবাক হয়ে গিয়েছিল। দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা শুরুতে কথাও বলতে পারছিল না, এতটাই অবাক হয়েছিল। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে, সিম্পল সেন্টেন্স করলে হবে দ্য পিপল ওয়ার টু স্টান্ড, খুবই অবাক, টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে কথা বলার জন্য। তাহলে এখানে দেখছো সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ভার্ব থাকে, সেটা মনে রাখতে হবে। এইখানে দেখো উত্তরে ওয়ার একটাই ভার্ব আছে, কিন্তু প্রশ্নে দুটো সেন্টেন্স, তাই দুটো ভার্ব দেওয়া ছিল ওখানে। পরেরটা চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, তোমাদের পছন্দ করে নিতে হবে লিস্ট থেকে। দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লানেশন ফর দ্য ওয়ার্ক, অফিসার দাবি করেছিল তার এক্সপ্লানেশন, ব্যাখ্যা তার কাজের জন্য। তাহলে এখানে হবে ডিমান্ডেড কল্ড ফর, এখানে কল ফর দেয়া আছে, কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, সেই জন্য কল্ড ফর করতে হবে। উই মাস্ট রিডিউস আওয়ার ডেইলি এক্সপেন্সেস, আমাদের রিডিউস মানে কমাতে হবে আমাদের প্রতিদিনের খরচা, তাহলে রিডিউস কাট ডাউন মানে কমানো, ওটা উত্তর হবে। আই ক্যানট রিমেম্বার হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারি না, এখানে রিমেম্বার মানে স্মরণ করা, আর কল আপ মানেও স্মরণ করা, এটাই হবে। গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস, 4টে ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ। কোয়েশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিনে, এই যে এখানে নিচে যে 4 ওয়ার্ডের ওই আনসিনের এখানে মিনিংগুলো দেওয়া হয়েছে, তোমাদের সেইগুলো আনসিন থেকে সেই ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে, এবং এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা খুঁজে বার করে বসাতে হবে। এখানে কি বলছে প্রথমে দেখো, দ্য ন্যাচারাল হোম অফ অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমেল, একটা প্রাণীর প্রাকৃতিক হোম বাড়ি বা ঘর, আর এনভায়রনমেন্ট পরিবেশ, সেটা কিন্তু হ্যাবিটেট বাসস্থান,
তাহলে হোম বলাই আছে, আর ওখানে দেখো হ্যাবিটেট, হ্যাবিটেট মানে বাসস্থান, তাহলে এটা হবে। আর পরেরটা হচ্ছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, কোনো কিছুকে পুনরুজ্জীবিত করা, তাহলে এটা হচ্ছে রিভাইভ, রিভাইভ মানেও পুনরুজ্জীবিত করা। ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, গুরুত্বপূর্ণ দায়িত্ব অথবা কাজ, তাহলে এটা হচ্ছে মিশন, মিশনটা হবে। আর টার্গেট, টার্গেট তোমরা তো সকলেই জানো, টার্গেট মানে উদ্দেশ্য, আর অবজেক্টিভ মানেও কিন্তু উদ্দেশ্য। তো এখানে তোমরা দেখলে যে শেষ হয়ে গেল। আমি কিন্তু এরপরে যেটা রাইটিং পোর্শন সেটার উত্তর এখানে দিইনি, তার কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে। আমি আমি কিন্তু স্পোকেন ক্লাস করাই, এবং তোমরা আমার কাছে অনলাইন ক্লাসও করতে পারো। সেই জন্য যে নাম্বার দেয়া থাকবে তাতে আমাকে কল করতে পারো, আর হোয়াটসঅ্যাপেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং তোমরা অনলাইনেও পড়তে পারো। ভিডিওটা তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি বানিয়েছি তোমাদের সুবিধার জন্য। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে ভিডিওতে, এবং তোমাদের সুচিহ্নিত কমেন্ট করে জানাবে।